আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টেক স্কুল। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ফেসবুকের স্টার সেটআপ কিভাবে করবেন, স্টার থেকে আর্নিং করার জন্য সেটআপ কিভাবে করবেন, ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে সেটআপ করবেন সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনার ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল দুইটা থেকে একইভাবে করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের ফেসবুক যে অ্যাপটি আছে, অফিসিয়াল যে অ্যাপ, এই অ্যাপটিতে আমরা চলে যাব। চলে যাওয়ার পরে আপনারা উপরে দেখতে পাবেন 3 ডট মেনু আছে, ডান সাইডে এটাতে ক্লিক করবেন। তারপরে আমরা কি করব? আমরা এই যে আমাদের অ্যাকাউন্টে ঢুকে যাব। তারপর ড্যাশবোর্ড নামে যে অপশনটা আছে, ড্যাশবোর্ড, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাবেন যে এখানে কিন্তু একটি অপশন আছে, এই যে গেট স্টার্টেড। এখান থেকে আপনি যেতে পারেন, অথবা এই অপশনটা আপনার না থাকলে আপনি মনিটাইজে চলে যাবেন। এরপর এই যে সেটআপ দেখতে পাচ্ছেন, স্টারে যে সেটআপটা অপশন আসছে, এই যে সেটআপ, এই স্টারে এই সেটআপ অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন যে গেট স্টার্ট নামে একটি অপশন আসবে, আপনি এই গেট স্টার্টে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার লিগাল ফার্স্ট নেম, লিগাল লাস্ট নেম, ডেট অফ বার্থ, কান্ট্রি দিতে বলছে। উপরে একটা জিনিস আছে, এটা আপনি পড়ে নেন, পড়ে নিলে ভালো হয়। এই যে আছে, দিস অ্যাকাউন্ট ইনফো উইল বি ইউজড, সেট আপ ইউর প্রোফাইল, মেক শিওর ইউর ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম আর রাইটেন অ্যাজ দে আপনার অন দ্য ট্যাক্স ডকুমেন্ট। আপনার ট্যাক্স যে ডকুমেন্টটা যদি থাকে, তো সেটাতে যেটা আছে ঠিক সেটাই দিবেন। আমি দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে নেবেন। দিয়ে ফিরে আসছি আপনাদের মাঝে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু সকল তথ্য দিয়ে দিয়েছি যেগুলো দেওয়া লাগবে। দেওয়ার পরে এখন কি করবেন, এই যে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে চলে যাবেন। উপরে যে সেট আপগুলো করতে হবে সেগুলো কিন্তু এখানে যেটা হয়ে যাবে সেটা আপনার দাগ উঠবে। তো এরপরে কান্ট্রি বাংলাদেশ, এবার বিজনেস বিজনেস টাইপ দেওয়া আছে, আপনি ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন, ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন। তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। বন্ধুরা, এই দুটো হয়ে গেলে তারপর আমরা আবার নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করবো, আমার নতুন আরেকটা পেজ আসবে, সেই পেজটা আমাদের ফিল আপ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে লিগাল মিড-নেম অফ অ্যাপ্লিকেবল টেক্সট ডকুমেন্ট যেটা আছে, লিগাল মিড-নেম আমার যেহেতু নেই সেটা দিব না, লাস্ট নেম ফার্স্ট নেম দিয়েছি। তারপর ডেট অফ বার্থ দেখাচ্ছে, তারপরে প্রাইমারি অ্যাড্রেস, ঠিক আছে। তো প্রাইমারি অ্যাড্রেসটা আপনারা দিয়ে দিবেন। আপনাদের ট্যাক্স ডকুমেন্টে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা প্রাইমারি অ্যাড্রেস হিসেবে দিয়ে নেবেন। বন্ধুরা, এখানে আপনারা আপনাদের প্রাইমারি অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রাইমারি অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তারপর সিটি দিয়ে দিবেন, তারপর স্টেট অফ প্রেফারেন্স, এই যে ডিভিশনটা দিয়ে দিবেন, তারপর জিপ কোড দিয়ে দিবেন, তারপর ফোন নাম্বারটা দিয়ে দিবেন আপনাদের। তারপর একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এখানে ইমেইল দিয়ে দিবেন, এই ইমেলটা দিয়ে দিবেন, এবং ট্যাক্স যে আইডেন্টিফিকেশন নাম্বারটা আছে, ট্যাক্স নাম্বার, টিন নাম্বার, সেই টিন নাম্বারটা দিয়ে দিবেন। তারপর নিচে একটি অপশন আছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে ভ্যাট জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার অপশনাল, আমি অপশনাল এই জন্য এটা দিব না। সবগুলো করে দেওয়া শেষ হলে আমি নিচে টিক মার্কটা দিয়ে দিব। টিক মার্ক দেওয়ার পরে আপনার নেক্সট অপশনে ক্লিক করে। বন্ধুরা, এখন আমরা ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করব। ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য এখানে এই দুটো অপশন আসবে, ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এবং লিঙ্ক ইউর পেপল অ্যাকাউন্ট, ঠিক আছে। আর আপনার যদি অন্য কোনো পেজ থাকে এই আইডির সাথে, তাহলে সেই পেজটা যদি মনিটাইজ করা থাকে তাহলে সেই ব্যাংক অ্যাকাউন্টটাই দেখাবে, আমার যেহেতু নেই। তো ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে এটাইতে সিলেক্ট করবেন। তারপর অ্যাকাউন্ট হোল্ডার নেম যেটা আছে, অ্যাকাউন্ট হোল্ডার নেমটা আপনারা দিয়ে দিবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপর সুইপ কোড, আপনি যে ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংক অ্যাকাউন্টটি দিবেন সেই ব্যাংকের একটা সুইপ কোড আছে, সেই সুইপ কোডটা আপনি দিয়ে দিবেন। আপনি গুগলে যে সার্চ দিলে পেয়ে যাবেন যে কোনো ব্যাংকের সুইপ কোডটি, আমি আমার সুইপ কোডটি দিয়ে দিব। বন্ধুরা, এখানে আমার যে অপশনগুলো আছে এই অপশনগুলো ফিল আপ করার পরে ব্যাংক কান্ট্রি, তারপরে অ্যাকাউন্ট হোল্ডার নেম, সুইপ কোড, তারপরে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে যে লিঙ্ক পেমেন্ট মেথড যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করে দেব। বন্ধুরা, এই অপশনটি আসার পরে আমরা এখানে ট্যাক্স ইনফরমেশন গুলো দিয়ে দেবো। অ্যাড ট্যাক্স ইনফরমেশন যে অপশনটা আছে এটাতে ক্লিক দিয়ে দিবেন। তারপর নতুন একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আপনার অ্যাকাউন্টে যদি ব্রাউজারে লগ ইন করা না থাকে লগ ইন করে নেবেন, এবং কন্টিনিউ অ্যাজ নামটা আসবে, এটা ভিউ অ্যাক্সেসের জন্য সেটা দিয়ে দিবেন, কন্টিনিউ দিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনাদের সেই ফর্মটা চলে আসবে আপনাদের সামনে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিনে এই পেজটা চলে আসবে। তার উপরে হোয়াট ইউর ট্যাক্স ইন ক্লাসিফিকেশন ইন্ডিভিজুয়াল দিয়ে দেবেন। তারপরে আর ইউ ইউএস সিটিজেন বা ইউএস পারমানেন্ট রেসিডেন্ট, আপনি যদি না ইউএসএ না থেকে থাকেন তো নো দিয়ে দেবেন, আমি নো দিয়ে দিচ্ছি। আর ইয়েস যদি থেকে থাকেন তাহলে ইয়েস দিবেন, তা না হলে আপনি নো দিয়ে দিবেন।
এবং নিচে যেটা আছে সেটাতে আপনি যদি না থাকেন ইউএসএ তাহলে নো দিয়ে দিবেন, না থাকলে ইয়েস দিবেন। তারপর নেক্সট যে অপশনটা আছে নেক্সট অপশনে ক্লিক দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন যে আরো একটি অপশন চলে এসেছে এখানে। আ এই পেজে আসার পরে দেখতে পাচ্ছেন উপরে আপনার নামটা শো করবে। তারপর কান্ট্রি অফ সিটিজেনশিপ যেটা আছে এটা আপনি বাংলাদেশ দিয়ে দিবেন। তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি, এই যে বাংলাদেশ দিয়ে দিলাম। তারপরে তারপরে আর নিচে যে অপশনগুলো আছে এই অপশনগুলো আ দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ বাংলাদেশ যেহেতু দিয়েছি তারপরে যে নেক্সট যে অপশনটি আছে এই নেক্সট অপশনে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইউর অ্যাড্রেস। অ্যাড্রেসটা দিতে বলতেছে। আমরা আবার অ্যাড্রেসটা আ দিয়ে দিব। অ্যাড্রেস লাইনটা আপনার অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর যে নেক্সট যে বাটনটা আবার আছে নেক্সট বাটনে ক্লিক দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ইয়ার মিলিং অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা দেখাবে। অ্যাড্রেসটা আপনার মিলায় নিতে বলবে। তারপর নেক্সট যে অপশনটা আছে নেক্সট অপশনে আবার দিয়ে দিবেন। তারপরে এখান থেকে উপরে যে 0% সার্ভিস ফ্যাসিলিটি পারমানেন্ট ইউনাইটেড স্টেটস যে অপশনটা আছে এই অপশনটাতে আপনার ক্লিক করে দিবেন। তারপরে নেক্সট যে অপশনটা আছে নেক্সট অপশনে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু দেখাবে এখানে। তারপরে I am carefully that the kept the sign in the personal identified link this from এই যে অপশনটা আছে এই অপশনটাতে আপনি ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে সিগনেচারের জায়গায় টাইপ অফ ফুল নেম আপনার নামটা লিখে দেবেন। নিচে ডেট অফ বার্থ আপনার দেখতে পারবেন আপনার ডেট অফ বার্থটা। তো এখানে ডেট অফ বার্থ যদি ভুল থাকে তাহলে এটা ঠিক করে দিবেন। এখানে সিগনেচার ডেটটা দেখাচ্ছে আজকে যে ডেটটা আছে সেই ডেটটা দেখাচ্ছে এখানে সিগনেচার ডেট। তো এটা ডেট অফ বার্থ না, এটা সিগনেচার ডেট দেখতে পাচ্ছেন। তো সিগনেচার ডেটটা ঠিক করে দেবেন। দেওয়ার পরে এই যে নেক্সট যে অপশনটা আছে নেক্সট অপশনে ক্লিক দিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন আপনি এত সময় যা W8BN যে ফর্মটা পূরণ করলে সেই ফর্মটা আপনার এখানে দেখাবে সবকিছু। এখানে সবকিছু আপনাদের ঠিকঠাক থাকে তো সাবমিট যে ফর্মটা আছে সাবমিট ফর্মটাতে আপনারা ক্লিক দিয়ে দিবেন। আরেকবার আপনারা চেক দিয়ে নিবেন এটা। সবকিছু ঠিকঠাক থাকলে আপনি যে সাবমিট যে ফর্মটা আছে সাবমিট ফর্মে ক্লিক দিয়ে দিবেন। তারপরে এই পেজটা আসবে। এটা আসার পরে আপনি যে ডান যে অপশনটা আছে নিচে এই ডান অপশনে ক্লিক দিয়ে দিবেন। এই অপশনে আসার পরে যে ডান যে অপশনটা আছে ইউর ক্যান না ইউজ স্টার, তো ডান অপশনে আপনি ক্লিক দিয়ে দিবেন। তাহলে দেখতে পাবেন যে এখানে আমার 0 আর্নিং দেখাচ্ছে, 0 স্টার দেখাচ্ছে কারণ একটা স্টার নেই এইজন্য এটা দেখাচ্ছে। তো এভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলে স্টার অপশনের ব্যাংক অ্যাকাউন্ট এভাবে সেটআপ করে নিতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।